আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। গতকাল থেকে একটা নিউজ বারবার আমার চোখের সামনে পড়ছে, সেটা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারা গেছে ইরানের মিসাইল হামলায়। তো এই জিনিসটা আসলে এখনও পর্যন্ত 100% শিওর হইতে পারি নাই। তবে আজকে যেই একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে নেতানিয়াহু একটা ভিডিও বার্তা দিছে তার একটা মন্ত্রীকে সাথে নিয়ে। সেটা হচ্ছে সে বলছে যে ইরানের জনগণ, আপনারা সবাই সতর্ক থাকেন, হয়তোবা আপনাদের এই রেজিম চেঞ্জ করার একটা সুবর্ণ সুযোগ তৈরি হবে। তো বর্তমান সময়ে এই এই যুদ্ধটায় ইরানের মোটামুটি অনেক মানুষ মারা গেছে, বেশি প্রায় 30% হচ্ছে শিশু। তো আমরা পৃথিবীতে কোনো মানুষের মৃত্যুই কাম্য নয়। ভাস্কর চৌধুরীর একটা কবিতা আছে, আমার বন্ধু নিরঞ্জন, এরকম বলছে যে তুমি দুষ্কৃতি মারো, বাঙালি মারো, হিন্দু মুসলমান মারো, গেরিল তামিল মারো, এভাবে যেখানেই যাকে মারো না কেন, ইতিহাস লিখবে যে এত মানুষ মরছে, বড়ই করুণ এবং বড়ই দুঃখজনক, শক্তির সপক্ষে তুমি যার এই মৃত্যু উল্লেখ করে উল্লাস করো না কেন, মনে রেখো মানুষই মরছে। সুতরাং এই পৃথিবীতে কোনো মানুষ বয়স শেষ হওয়ার আগে মারা যাক, এটা আমরা চাই না। সেটা হতে পারে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি ইহুদি। তবে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে মাগলাসের বাচ্চা বেঞ্জামিন নেতানিয়াহু, এই মাগলাসের বাচ্চায় যদি মারা যায়, তাহলে এই পৃথিবীর প্রায় 3/2 সমস্যা সমাধান হয়ে যাবে। ও হচ্ছে এই পৃথিবীটারে মানে খুবই একটা যুদ্ধের মধ্যে নেয়ার চেষ্টা করতেছে। তো ইসরায়েল এবং আমেরিকা ভাবছিল যে যদি ইরানের নেতাগুলারে সব মেরে ফেলা হয়, তাহলে হয়তোবা ইরানের রেজিম চেঞ্জ হবে, আমেরিকা এবং ইসরায়েল তাদের মন মতো একটা পাপেট সরকার এখানে গঠন করতে পারবে। কিন্তু তারা এটা ভাবতে পারে নাই যে ইরানের যেই রেজিম আছে বর্তমান, সেটা এমনভাবে তৈরি করা যে মানে বড় নেতা ও যদি মেরে ফেলা হয়, ওরা ওদের মতোই কার্যক্রম চালায় যাবে। তো যাই হোক, বেঞ্জামিন নেতানিয়াহু যদি মারা যাইতো তাইলে মনে হয় ভালো হইতো, কিন্তু সে তো মরল না, এখন দেখলাম সে জীবিত আছে। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছে আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় ছেলে মোস্তফা খামেনি। তো মোস্তফা খামেনি আয়াতুল্লাহ খামেনির চাইতে বেশি কঠোর। হ্যাঁ, মোস্তফা খামেনি চেয়ারে বসেই ব্যাপক উদ্দীপনায় ইসরায়েলে হামলা শুরু করছে। তো ইসরায়েল এবং আমেরিকার হামলায় ইরানের তো অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইসরায়েলের এত এতগুলা ড্রোন, আয়রন ডোম, ডেভিড স্লিং, বিভিন্ন যেই প্রতিরক্ষা ব্যবস্থা আছে, এগুলা ভেদ করে এখন বড় বড় মিসাইল ইসরায়েলি গিয়া পড়ছে। যদিও ইসরায়েল এগুলা ভিডিও প্রকাশ করতে দিচ্ছে না, কিংবা কোনো সাংবাদিকরা সংবাদ নিতে দিচ্ছে না, বাস্তব চিত্রটা তো মানে দেখাইতে যাচ্ছে না। তারপরেও আমরা বুঝতে পারি, হ্যাঁ, ইসরায়েলে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি সামনে হয়তোবা ইসরায়েলের পতন হবে কি হবে না সেটা বলতে পারি না, কিন্তু ইসরায়েলও একটা বিশাল ধরনের একটা ব্যাকফুটে চলে যাচ্ছে। আর আমরা দোয়া রাখি, সবাই দোয়া করবেন ইরানের জন্য, যাতে ইরান আবার নতুন করে গুইরা দাঁড়াইতে পারে, এবং ইহুদি খ্রিস্টানগ যে মুসলমানের বিরুদ্ধে ওরা যেই ষড়যন্ত্র করে, এগুলা রুখে দেওয়ার জন্য যাতে ইরানরে আল্লাহ গাইবীভাবে কিছু শক্তি দান করে। ঠিক আছে, আমরা এখন এই দোয়াটাই করতে পারি। আমাদের তো আসলে কিছু করার নাই,
তো আমরা এই দোয়া রাখি, সবাই দোয়া করবেন ইরানের জন্য। আল্লাহ যাতে ইরানের মানুষকে হেফাজতে রাখে, সুস্থ রাখে, ভালো রাখে, এবং খুব শীঘ্রই যাতে এই যুদ্ধটা শেষ হয়ে যায়। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।